আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আমার পছন্দের 4টা ম্যাজিক্যাল ড্রিঙ্কসের কথা বলবো। সব থেকে মজার বিষয়, এগুলো বানানোর যে উপাদানগুলো সেগুলো খুবই সহজলভ্য এবং আমাদের বাসাতেই থাকে। ওয়েট লুজ করার চিন্তা বাদ দিয়ে কিছু জিনিস স্বাস্থ্য ভালো রাখার জন্য খেতে হয়। তো চলুন দেখে আসি একটি সুন্দর সকাল শুরু করার জন্য স্বাস্থ্যকর কিছু পানীয় রেসিপি। 2টা পানীয় আগে থেকেই বানিয়ে রাখতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে। এখানে আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি। একটা গ্লাসের ভিতরে দিলাম জিরা, গোটা জিরা। এখানে আমি 1 চা চামচের মতো জিরা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 7-8টার মতো লবঙ্গ, এবং আরেকটি গ্লাসে 1 চা চামচের মতো মেথি আর 1 চা চামচ কালো জিরা। ব্যাস, এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাত রেখে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে এই পানিটা পান করুন। মেথি ও কালো জিরা দুটোই কিন্তু স্বাস্থ্যকর উপাদান এবং এগুলো বিভিন্নভাবে খাওয়া যায়। যেমন মেথি জিনিসটাই বলি ভিজিয়ে, চিবিয়ে, গুঁড়ো করে বা অন্যান্য খাবারের সাথে। আর কালো জিরাটা আমি সচরাচর প্রেফার করব যে সরাসরি সকালবেলা প্রতিদিন 1 থেকে 2 চামচ কালো জিরা সরাসরি চিবিয়ে খাওয়াটাই বেশি বেটার, বা গরম খাবারের সাথে বা চা বা গরম পানির সাথে। আমি এরকম মেথির সাথে ভিজিয়েও খাই, আবার এমনিতেও খাই। আপনাদের যেভাবে খুশি আপনারা খেতে পারেন। মেথি কিন্তু হজমে সহায়তা করে, রক্তে শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, ত্বকের যত্নে, চুলের যত্নে এবং আরো অন্যান্য উপকারিতা আছে মেথির। মেথিটা বিশেষ করে চুলের যত্নে কিন্তু খুবই উপকারী। আর কালো জিরাও কিন্তু কোনো অংশে কম না। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্যথার উপশম করে, শ্বাসকষ্ট সময় কমাতে সহায়তা করে, হজমে সহায়তা করে, ত্বক, চুল সব ক্ষেত্রেই কিন্তু কালো জিরার কোনো জুড়ি নেই। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, গর্ভবতী মহিলা বা যাদের রক্তে শর্করার মাত্রা খুবই কম তাদের মেথি বা কালো জিরা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর খুব বেশি পরিমাণে মেথি বা কালো জিরা খেলে ডায়রিয়া হতে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এবার আসি আমার সকালের মোস্ট ফেভারিট একটি পানীয়র প্রসঙ্গে। সকালে প্রথমেই খালি পেটে আমি এই লেবুর পানিটা পান করি। এটা বানানো সোজা, কিন্তু এটার কাজ কিন্তু অনেক জোস। কিছুই না, জাস্ট একটা গ্লাসে একটা লেবু সম্পূর্ণ চিপড়িয়ে রসটা বের করে নিন, তার ভিতরে কুসুম গরম পানি দিন, আর যদি মনে চায় আপনারা এখানে 1 চামচ মধু দিতে পারেন। আর যারা মধু ছাড়া খান তারা সেটাও খেতে পারেন। আমার কাছে মনে হয় মধু দিলে হয় কি, যে লেবুর যে পানিটা ওইটা খেতে একটু কষকষ লাগে, একটু টক টক লাগে। তো 1 চামচ মধু দিলে এটার টেস্টে একটা ব্যালেন্স চলে আসে। আর অবশ্যই মধুর উপকারিতা আছে। আমি সবসময় লেবু পানির সাথে কিন্তু মধুটা নিই না, বেশিরভাগ সময় আমার লেবু পানিটা এমনি খাওয়া পড়ে। যাই হোক, সকালে খালি পেটে লেবুর পানি পান করার অনেক উপকারিতা রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সহায়ক করে। আর এছাড়াও লেবুর পানি শরীরকে ডিটক্সিফাই করতে এবং ওজন কমাতে সাহায্য করে। এখানে বলে রাখি, ডিটক্সিফিকেশন মিনস লেবুর পানি শরীর থেকে টক্সিন বা আপনার ক্ষতিকারক যে পদার্থ এগুলো বের করে দিতে সাহায্য করে, যা শরীরকে পরিষ্কার রাখতে সহায়তা করে। অ্যান্ড এটা কিডনির পাথর প্রতিরোধ করতে সহায়তা করে, যেমন লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে পারে। লেবুর পানি পান করার আগে কিছু বিষয় মনে রাখতে হবে। অতিরিক্ত লেবু পানি কিন্তু অ্যাসিডিটির সমস্যা করতে পারে। যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তাদের জন্য এটি ক্ষতিকারক হতে পারে। এখন আসি আমার লাস্ট আরেকটা পছন্দের পানীয়তে। এইটা একটা জাদুর পানীয়। 5-6টা উপকরণ দিয়ে তৈরি এই পানীয়টা। সরি, এইটার মেকিংটা আমি এখানে দিতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এইটার যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। জানানোর সাথে সাথে নেক্সট ডে এটারও একটা ব্লগ আপলোড হয়ে যাবে। এইটা না খাইলেই মিস। এইটা যদিও অনেক ভাইরাল পানীয়, কিন্তু একজন এক নিয়মে বানায়, এক উপাদান দিয়ে বানায়। আমি শেয়ার করব যে আমি কিভাবে খাই। প্রতিদিনের সুন্দর সকালটা এরকম স্বাস্থ্যকর পানীয় দিয়ে শুরু করবেন, সুস্থও থাকবেন এবং একটা সম্পূর্ণ দিনও ভালো কাটবে। যদিও সব পানীয়র ইনগ্রিডিয়েন্টস কিন্তু সবাইকে স্যুট করে না, আগে একটু একটু করে ট্রাই করে দেখবেন। স্যুট করলে দেন আপনার পরিমাণ মতো আপনি খেতে পারেন। এরকম আরো অনেক পানীয় আছে যেগুলো দিয়ে আপনি আপনার সকালটা শুরু করতে পারেন। আপনারা চাইলে আমি ওগুলারও কিছু ভিডিও মেক করতে পারি। অ্যান্ড অবশ্যই কেউ এই ভিডিও দেখে জাজ করতে আসবেন না। সবার এই পানীয় বানানোর স্টাইল বা রুচি সেম না। আমি আমার মতো বানিয়েছি, আপনারা আপনাদের মতো বানাইতে পারেন চাইলে। সত্যি বলতে এগুলোর টেস্ট কিন্তু অত ভালোও না, বাট খেতে খেতে এক পর্যায়ে এগুলো আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। দেন প্রতিদিনের সকাল যদি এরকম পানীয় দিয়ে স্টার্ট করতে না পারেন তো সম্পূর্ণ দিনটাই খারাপ যায়। তো এই ছিল আমার আজকের স্বাস্থ্যকর ভিডিও। এখানে প্রত্যেকটা পানীয় আপনার স্কিন প্লাস আপনার চুল, আপনার বডির জন্য অনেক ভালো। আমার চ্যানেলের সাথেই থাকুন, আমি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব। আপনার চুল, আপনার স্কিন সবকিছু টোটকা কিন্তু কম বেশি আমার জানা আছে।
অনেকেই আমাকে আমার স্কিন নিয়ে প্রশ্ন করে যে আমার স্কিনে কোনো ব্রণ নাই, দাগ নাই। হ্যাঁ, ছোট ছোট লাল তিল আছে, বাট এছাড়া কোনো ব্রণের দাগ নাই বা ব্রণও হয় না। তো কেন হয় না এটাও আমি জানাবো। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।